8.11 হ্যাঁ 8.11 আমাদের গেল। এবার 8.12 আমাদের আছে। আচ্ছা এই ফর্মটা দেখি। এবার একটা নতুন ফর্ম দেব। e to the power x, ঠিক আছে, একটা ফাংশন থাকবে ভেতরে প্লাস তার ডেরিভেটিভ থাকবে। এটাই থাকবে, তার রেজাল্ট আমি ডাইরেক্টলি এই ফাংশনটা ইনটু e to the power x প্লাস এটা ইন্টিগ্রেশন হয় এই ফাংশনটা ইনটু e to the power x প্লাস। কেন? তাহলে আমরা দেখাই একটা অঙ্ক করে যে সত্যি এটা ঠিক জাস্টিফাইড কিনা। তাহলে एग्जांपल নিচ্ছি একটা, ধরো e to the power x sin x plus cos x। তাহলে এটা আমার f of x আর sin x এর ডেরিভেটিভ কি cos x, তো তাহলে এটা f dash x, তাহলে এই ফর্ম জাস্টিফাইড হচ্ছে। এবার সত্যিকার এটা ইন্টিগ্রেশন করে কি এটা আসে? মানে আমি বলতে যাচ্ছি যদি এটা মেইনটেইন করি আমি, তাহলে এর রেজাল্ট কি হওয়া উচিত e to the power x sin x plus c, এটাই হওয়া উচিত রেজাল্ট। তাহলে টেস্ট করি সত্যি আসছে কি। তাহলে আমরা জেন্টলম্যানের মতো ইন্টিগ্রেশনটা করিয়ে তারপর দেখছি কি কেস হয়। e to the power x sin x plus cos x, এটা মানে আমি করতে পারি e to the power x sin x dx দাও sin x dx plus e to the power x cos x dx, এটা বলতে পারতাম। এটা মানে এক্ষুনি শিখলাম বাই পার্টস স্টাইল। তাহলে এখানে ফার্স্ট ফাংশন কি হবে sin x, এটাই ফার্স্ট ফাংশন, এটাই সেকেন্ড ফাংশন, i l a d তে আসছে। তাহলে sin x থাকলো e to the power x dx এর ইন্টিগ্রেশন মাইনাস ddx অফ sin x e to the power x এর ইন্টিগ্রেশন বাই পুরোটার হোল ইন্টিগ্রেশন মাইনাস e to the power x cos x dx, কি না? sin x এর জন্য sin x, e to the power x dx এর জন্য e to the power x। এটা মানে কি sin x এর ডেরিভেটিভ কি হয় cos x, আর e to the power x এর ইন্টিগ্রেশন কি e to the power x, হোল ইন্টিগ্রেশনের জন্য dx থাকবে মাইনাস e to the power x cos x dx, এই মাইনাস না প্লাস প্লাস। তাই তো দেখো এটা একটা সেম জিনিস, এটা একটা সেম জিনিস কাটতে পারি। তাহলে রেজাল্ট কি যাচ্ছে e to the power x sin x। তাহলে এই যে আমি লিখলাম এই লেখার মধ্যে কি কোনো পার্থক্য আছে? একই জিনিস লিখেছি তো, তাহলে প্রুফ করে তাই পাচ্ছি। তাহলে ডাইরেক্ট যদি আমার একটা ইন্টিগ্রেশন থাকে sin x কোনো একটা ফাংশন প্লাস তার ডেরিভেটিভ, তাহলে তার রেজাল্ট কি হবে e to the power x ইনটু ওই ফাংশনটা, আর কিচ্ছু না। আর ভাবারই দরকার নেই, কোনো মানে আমার অপারেশন চালানোরই দরকার নেই, আমি ডাইরেক্ট রেজাল্টটা লিখতে পারি। ঠিক আছে? আর যদি প্রুফ করতে চাই আমরা, তাহলে এইভাবে আমরা প্রুফ করে দেখিয়ে দিতে পারি। ঠিক আছে না? পরীক্ষাতে যখন আমার অঙ্ক আসবে অনেক যখন লেন্থি হচ্ছে প্রসেস, তখন সব জায়গাতে আমার আগে প্রুফ লাগবে না করতে, আমি ডাইরেক্টলি রেজাল্টটা অ্যাপ্লাই করবো এবং ব্যাকেটে আমি লিখে দেবো পাশে যে এই রেজাল্টটা আমি অ্যাপ্লাই করেছি, কারণ আমার কাছে একটা ইন্টিগ্রেশন ফর্ম আছে জানো, সেটা হচ্ছে এটা। ঠিক আছে না? এই ফর্মটা আমি জানি, ব্যাকেটে আমি ফর্মটা তুলে দেবো। ঠিক আছে? কেন রেজাল্টে এটা লিখেছি, ব্যাস ব্যাস। একটা অঙ্ক দেখি আমরা। আচ্ছা তাহলে এইরকম অঙ্ক, এইরকম ম্যাথস, এরকম ম্যাথস আইডেন্টিফাই করার স্টাইল কি? ফার্স্ট স্টাইল হচ্ছে আমি e to the power x আছে কিনা। ঠিক, ফার্স্ট স্টাইল হচ্ছে আমি দেখবো চিহ্ন কিভাবে, এরকম চিহ্ন কি হবে e to the power x আছে কি নেই। যদি আমার ফাংশন e to the power x থাকে বাইরে,
তাহলে আমি দেখবো যে ভেতরে ফাংশনটা তার ডেরিভেটিভটা কি এক্সিস্ট করছে। যদি এক্সিস্ট করে তাহলেই অ্যান্সার। এবার দু একটা অঙ্ক যদি আমরা দেখি, দিয়েছে e টু দি পাওয়ার x sin ইনভার্স x প্লাস 1/√1 মাইনাস x স্কয়ার হোল ইনটু dx। ঠিক এই কেস। তাহলে দেখো sin ইনভার্স x এটাই হচ্ছে f অফ x, এটাই ফাংশন, প্লাস তার কি আছে ডেরিভেটিভ দেওয়া আছে, এটা sin ইনভার্স x এক্সিস্ট করছে প্লাস sin ইনভার্স x এর ডেরিভেটিভ, আর বাইরে e টু দি পাওয়ার x আছে। তাহলে এই রেজাল্ট আমি ডাইরেক্ট লিখতে পারি কি ফাংশনটা ইনটু e টু দি পাওয়ার x প্লাস c। তাই তো আমার রেজাল্ট কি ছিল f অফ x e টু দি পাওয়ার x f অফ x প্লাস c, এটাই রেজাল্ট ছিল। তো সেটাই বসিয়েছি f অফ x কত আমার sin ইনভার্স x e টু দি পাওয়ার x। ঠিক আছে, ডেরিভেটিভটা কিন্তু বসাবো না, সবসময় বসাবো ফাংশনটা ইনটু বাইরে যে এক্সপোনেনশিয়ালটা আছে সেটা। ঠিক আছে, আচ্ছা এগুলো মনে মনেই হবে। আর একটা দেখি, ধরো এরকম এই ফাংশনটা দিয়েছে x e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 এর হোল স্কয়ার dx। ঠিক, তোমার দেখে মনে হচ্ছে না যে এটা তো ডেরিভেটিভও মনে হচ্ছে না, বা বাইরে e টু দি পাওয়ার x আছে ঠিকই, কিন্তু ফাংশন এই পোরশনটা পাওয়া যাচ্ছে না। এটা বাইরে e টু দি পাওয়ার x টা আছে ঠিকই আছে, কিন্তু এই পোরশনটা নেই, এটা বাই পোরশন একটা আছে। তাহলে এটাকে আমাকে এই পোরশনে কনভার্ট করতে হবে। তার জন্য কি স্টাইল দেখো, একটা আমরা জিনিস শিখেছি যে এইরকম অঙ্ক থাকলে সবসময় আমি একটা প্লাস 1 মাইনাস 1 করি। কেন? কারণ এটা কাটে, এটা কেটে যায়। e টু দি পাওয়ার x dx টা বাইরে থাক, এই যে e টু দি পাওয়ার x টাকে পাশে নিয়েছি। এটাকে আমি লিখতে পারি ইন্ডিভিজুয়াল ভেঙে, একটা লিখতে পারি আমি x প্লাস 1 বাই x প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস 1 বাই x প্লাস 1 এর হোল স্কয়ার। এটা লিখতে পারতাম, ইন্ডিভিজুয়ালি ভাঙতে পারতাম। এটা কত দাঁড়াচ্ছে, তাহলে একটা x প্লাস 1 কেটে যাচ্ছে, কেটে কত যাচ্ছে 1 বাই x প্লাস 1 মাইনাস 1 বাই x প্লাস 1 এর হোল স্কয়ার ইনটু e টু দি পাওয়ার x dx। কাটি না, বলো এইটা এই ফাংশনটার ডেরিভেটিভ কি এটা নয়? এই ফাংশনটার ডেরিভেটিভ তো এটাই। 1 বাই x এর ডেরিভেটিভ কি হয়? 1 বাই x এর একটা ফাংশন হয়, ডেরিভেটিভ কি হয়? মাইনাস 1 বাই x স্কয়ার, এটা আমরা জানি। এখন ফাংশনটা 1 বাই x প্লাস 1 আছে, এর ডেরিভেটিভ কি দেবে? কি দেবে? মাইনাস 1 বাই x প্লাস 1 এর হোল স্কয়ার। x থাকলে যদি x স্কয়ার দিত, তাহলে x প্লাস 1 থেকে x প্লাস 1 হোল স্কয়ার দেবে। তাহলে এটা যদি ফাংশন থাকে তার ডেরিভেটিভ এটা, তাহলে এটা f অফ x, এটা f ড্যাশ x, আর এটা কি e টু দি পাওয়ার x। এই ফর্ম এসে গেছে, তাহলে এর রেজাল্ট কি হয়? e টু দি পাওয়ার x ইনটু f অফ x হয়। তাহলে এর রেজাল্ট কি দেবে? e টু দি পাওয়ার x ইনটু f অফ x। f অফ x কোনটা ধরেছি? এটা 1 বাই x প্লাস 1 প্লাস ডাইরেক্ট লিখবো, কোনো রকম আমাকে বাই পার্টসে ঝামেলা করার দরকার নেই। দেখবো এই ফর্ম ম্যাচ করছে কিনা, ফর্ম ম্যাচ করলেই আমি অ্যান্সার লিখে দেবো। ঠিক আছে, এটাকে আরেকটু সিম্পল করতে পারি, প্লাস ও মাইনাস রাখতে পারি ভিতরে। কারণ x 1 বাই x প্লাস 1 এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস ও 1 বাই x প্লাস 1 এর হোল স্কয়ার। প্লাস ওটা মাইনাস রাখতে পারি কোনো সুবিধার জন্য। ব্যাস এটাই অ্যান্সার। দেখবে পরীক্ষায় 30 গুণ মতো কনভিন্সিং থাকে। তাহলে আমি একটা অঙ্ক করি, 2 প্লাস sin 2x বাই 1 প্লাস cos 2x।
বাইরে একটা e টু দি পাওয়ার x আছে, বাইরে e টু দি পাওয়ার x আছে মানে আমার চিন্তা সবসময় কি এই ফর্মটা আনার চেষ্টা করব, তাই তো? কারণ এটাই হচ্ছে সিম্বল, বাইরে e টু দি পাওয়ার x মানে হচ্ছে এই ফর্মটার সিম্বল, ঠিক আছে? তাহলে এইটাকে কোনোভাবে ডেরিভেটিভ ফর্মে আসছে কিনা দেখি। সবসময় কি করবো বলো এখানে কাজটা, যখনই বাই থাকছে না ইন্ডিভিজুয়ালি নিয়ে নেবো, সবসময় ইন্ডিভিজুয়ালি নিয়ে নেওয়ার চেষ্টা করবো। এবার 2/1 প্লাস cos 2x প্লাস sin 2x বাই 1 প্লাস sin 2x বাই 1 প্লাস cos 2x, এটা করা যেত, ইন্ডিভিজুয়াল হয়ে নিলাম। এবার দেখো না এই ফাংশনটা যদি আমি নিই এর ডেরিভেটিভ হয়তো এটা আসতে পারে, আমি একবার চেক করি। আমি যদি এটাকে f of x ধরি তাহলে f dash x কি এটা আসছে, চেক করি তো। তাহলে এদিকে রাখি f of x ইকুয়াল টু আমি ফাংশনটা নিচ্ছি sin 2x বাই 1 প্লাস cos 2x, তাহলে এই যদি f dash x করি 1 প্লাস cos 2x এর হোল স্কয়ার, তারপর 1 প্লাস cos 2x sin 2x এর ডেরিভেটিভ কি হয় cos 2x বাইরে একটা 2 থাকে মাইনাস u বাই v মেথডে করছি sin 2x তো থাকলো, এর ডেরিভেটিভ কি হয় cos 2x এর মাইনাস sin 2x আর একটা 2 বাইরে থাকবে, তাহলে হচ্ছে 1 বাই cos 2x এর হোল স্কয়ার 1 প্লাস cos 2x বাইরে একটা 2 আছে, তাহলে 2টাকে বাইরে রাখি, এটা হচ্ছে cos 2x প্লাস cos স্কয়ার 2x মাইনাসে মাইনাসে প্লাস sin স্কয়ার 2x। আচ্ছা এই 2টা দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে না, মাল্টিপ্লাই করেই গেছি, তাহলে এখানে একটা 2 থাকবে, এখানে একটা 2 থাকবে, এখানে একটা 2 থাকবে, 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে পুরোটা, আর এখানে 2 ছিল আগে থেকে, তাহলে এখানে 2 cos 2x থাকছে। আচ্ছা 2 cos স্কয়ার 2x প্লাস 2 sin স্কয়ার 2x, 2 যদি কমন নেই cos স্কয়ার x প্লাস sin স্কয়ার 2x, নাকি যায় 1 দেয়, এটা 1 দেয় 1 প্লাস cos 2x এর হোল স্কয়ার, এটা হচ্ছে 2 cos 2x আর এটা প্লাস, এটা 1 দেয় তাহলে 2 * 1 2 বাই 1 প্লাস cos 2x এর হোল স্কয়ার, নাকি না? 2 যদি কমন নেই, 2 যদি কমন নেই তাহলে এখানে কি যাচ্ছে cos 2x প্লাস 1 বাই 1 প্লাস cos 2x এর হোল স্কয়ার, cos 2x কাটছে প্লাস 1, তো ফাইনালি রেজাল্ট কি দিচ্ছে আমার 2 বাই 1 প্লাস cos 2x, দেখো তো এসছে। তাহলে এটা যদি fx ধরি ডেরিভেটিভ করতে এটা আসছে কি আসছে না, তাহলে একদম সেম ফর্ম, একটা fx আর একটা কি f dash x, তাহলে রেজাল্ট কি দেয় e টু দি পাওয়ার x ইনটু fx, fx কোনটা এটা sin 2x বাই 1 প্লাস cos 2x প্লাস c, ডাইরেক্ট অ্যানসার বলো e টু দি পাওয়ার x ইনটু ফাংশন প্লাস c, কারণ এই ফাংশনটার ডেরিভেটিভ এটাই আমরা জেনে গেছি, করে দেখে নিয়েছি, ব্যাস অ্যানসার হবে এটা। f of x বুঝবো আর কোনটা f dash x বুঝবো, এখানে এখানে একটাই কাজ বোঝা যে আমরা যদি কারো যদি মনে হয় যে আমি এটাকে f of x ধরি তাহলে তার ডেরিভেটিভ করে কি এটা আসবে, তাহলে সেটা আমি চিন্তা করিনি একবার। তাহলে এটা যদি f of x হতো তাহলে u বাই v মেথড লাগাতাম আমরা, তাহলে u বাই v মেথড লাগালে এটা হোল স্কয়ার ফার্স্ট কি হতো 1 প্লাস cos x এর হোল স্কয়ার হতো, তারপর 1 প্লাস cos x ইনটু ddx অফ এটা, এটা তো 0 হয়ে যাবে, ddx অফ কনস্ট্যান্ট মানে কি 0, তাহলে একটা পার্ট অ্যাবলিশ, আর একটা পার্টে কি থাকবে, আর একটা পার্টে পড়ে থাকছে sin x ইনটু এটা 1 এর জন্য 0 আর cos x এর জন্য মাইনাস sin 2x ইনটু 2, তাহলে এই পোরশনটা কোনদিন আসছে
এখানে কি থাকছে 2 sin স্কয়ার 2x বাই 1 প্লাস cos x এর হোল স্কয়ার। এই কোশ্চেনটা কি আসছে? আসবে না। তাহলে এটা একটু আমরা থিংকিং করে নেবো, কারণ একটা কোশ্চেন যদি জিরো হয়ে যাচ্ছে তাহলে নিচে 1 প্লাস cos x এর হোল স্কয়ার তো কাটবে না করে দেবে। তাহলে এই 1 প্লাস cos 2x টা সিঙ্গেল থাকবে না করে দেবে। সেই কারণে আমরা এটাকে প্লাস এর ভলিউমটা বেশি, এখান থেকে ছোট আসাটা ইজি, ঠিক আছে না? এটা হচ্ছে আমাদের ব্যাক ক্যালকুলেশন, ভলিউমটা বেশি, এখান থেকে ছোটটা খুব করে এই ফর্মটাকে আমরা আপাতত শেষ করবো আজকে। এটা ভালো মতো বলি, সেটা হচ্ছে যে sin of log x cos of log x, sin of log x cos of log x dx। একটা জিনিস এখানে প্লাস আছে না? নেই, প্লাস আছে, একটা প্লাস আছে, ঠিক আছে? এটা টোটাল ব্যাকেন্ডে আছে, ঠিক আছে না? একটা জিনিস দেখো, এখানে কিন্তু f of x আর f dash x আছে, কারণ sin যদি f of x ধরি তাহলে f dash x কিছুটা তো cos, কারণ sin এর ডেরিভেটিভ কি cos, তাহলে এখানে f of x আর f dash x আছে, কিন্তু e টু দি পাওয়ার x টা নেই, যেটাকে আমি সিম্বলাইজ করি e টু দি পাওয়ার x, যেটা চেনা এটা আমাকে, সেই সিম্বলটা নেই। তাহলে আমি যদি এই সিম্বলটা নিয়ে আসি কোনোভাবে, তাহলে আমি কোনটা পেয়ে যাব, আর অ্যান্সার ইজ ডাইরেক্ট। তাহলে একটা জিনিস চিন্তা করো, আমি যদি log x কে আমাকে e টু দি পাওয়ার x কে দেবে, log x তো দেবে, তাহলে log x যদি আমি t ধরি তাহলে x কি দেবে বলো, e টু দি পাওয়ার t, তাহলে dx কি দেবে, e টু দি পাওয়ার t dt, একই না? একই না? তাহলে sin t log x এর জায়গায় আমি কি লিখবো, sin t, cos of log x এর জায়গায় cos t, আর dx এর জায়গায় আমি লিখতে পারি e টু দি পাওয়ার t dt। দেখো এই ফর্ম এসে গেছে, একটা f of x, এটা কি f dash x, আর এটা e, তাহলে ডাইরেক্ট অ্যানসার কি দেবে, f of x ইনটু e টু দি পাওয়ার x প্লাস c। তাহলে sin t, t মানে কত, t কে আমি ইন টার্মস অফ x এ লিখতে হবে, তাহলে sin t মানে কি sin of log x, e টু দি পাওয়ার t মানে e টু দি পাওয়ার log x প্লাস c, e টু দি পাওয়ার log x মানে কি এক্সপোনেনশিয়াল না, প্রপার্টি থেকে জানি এটা কি দেয়, e r log n t, e r log n t। তাহলে এখানে কি আছে x আছে ডাইরেক্ট, তার মানে এটার ভ্যালু কত দেবে, x দেবে। এটাই आंसर ডাইরেক্ট। আচ্ছা, এবার আমরা তিনটে স্ট্যান্ডার্ড ফর্ম আছে, তিনটে স্ট্যান্ডার্ড ফর্ম আছে, এই তিনটে স্ট্যান্ডার্ড ফর্ম লিখবো আমরা। কালকে একটু এগোবো, কালকে একটু শুরু সাইন ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন শিখেছি, তাই তো? সরি, আমরা সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ জানি, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার। আবার আমরা dx বাই রুট ওভার অফ a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মানে সাইন ইনভার্স এক্স বাই u, তাই তো? আবার আমরা dx বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস a স্কয়ার শিখেছি, আর dx বাই রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস a স্কয়ার শিখেছি, তাই না? এই ফর্মগুলো আমরা শিখেছি, সেই ফর্মের কিছু এক্সটেনশন হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, থ্রি স্ট্যান্ডার্ড ফর্ম বলি আমরা, এটাকে আমরা বলি থ্রি স্ট্যান্ডার্ড ফর্ম। কী কী আছে? একটা আমরা জানি, আচ্ছা আমরা এইটার এই তিনটে ইন্টিগ্রেশন আমরা জানি, dx বাই রুট ওভার অফ a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইন্টিগ্রেশন কি হয়, 1 বাই a sin ইনভার্স x বাই a, একই না? আর একটা আমরা কি জানি, dx বাই রুট ওভার অফ x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস a স্কয়ার, এর হয় log অফ x প্লাস রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার। এটা আমরা পড়েছি কি? আর একটা আমরা পড়েছি কি, dx বাই রুট ওভার অফ x স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা log অফ
x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস, ঠিক এই তিনটে আমরা ইন্টিগ্রেশন করেছি এর আগে। এদেরই হচ্ছে রেসিপ্রোকাল পার্ট যদি আমাদেরকে দেয়, ফার্স্ট পার্ট হচ্ছে যদি এটা দেয় রেসিপ্রোকাল পার্ট মানে a স্কয়ার মাইনাস x স্কয়ার dx, ঠিক এর ইন্টিগ্রেশন কি হবে? তাহলে তার ফর্ম হচ্ছে যে তিনটে লিখি। কেন থ্রি স্ট্যান্ডার্ড ফর্ম বলা হচ্ছে? কারণ তিনটের মধ্যে একটা খুব দারুণ মিল আছে, তিনটের মধ্যে একটা দারুণ মিল আছে। দেখো তো ঠিক আছে, মনে রাখা স্টাইল আছে, ঠিক আছে। প্রথমে হচ্ছে x/2, তিনটেতে x/2 লিখবো। x/2 তিনটে লেখার পর ফাংশন করে লিখবো। এর ফাংশন কি আছে? a স্কয়ার মাইনাস x স্কয়ার। এর ফাংশন কি আছে? x স্কয়ার প্লাস a স্কয়ার। এর ফাংশন কি আছে? x স্কয়ার মাইনাস a স্কয়ার। লিখে দিলাম তিনটে ফাংশন প্লাস প্লাস। এটা যেহেতু মাইনাস নিচ্ছে, ঠিক আছে, এখানে এটা যেহেতু মাইনাস নিচ্ছে, এখানে এর সাইন কি ছিল প্লাস, এখানে এর সাইন কি ছিল প্লাস, এখানে এর সাইন কি আছে মাইনাস। সেই জন্য এদের যেহেতু এর সাইন প্লাস, সেই জন্য প্লাস, এর সাইন প্লাস প্লাস, এর সাইন যেহেতু মাইনাস, সেই জন্য আমি মাইনাস নিচ্ছি। এবার x এর পালা গেল, এবার কার পালা? এর পালা। a স্কয়ার বাই 2, a স্কয়ার বাই 2, a স্কয়ার বাই 2, এর সাইনটা মাইনাস করেছিল, ঠিক। এর ইন্টিগ্রেশন কি হয়? এই যে sin ইনভার্স x বাই a, এর ইন্টিগ্রেশন কি হয়? log of x প্লাস রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার। আর এটা ইন্টিগ্রেশন কি? log of x মাইনাস রুট ওভার পার্সেন্ট মনে যাবে। ফার্স্ট প্রত্যেকটাতে x/2 লিখে দিলাম, তারপর যা ফাংশন বসিয়ে দিলাম, তারপর a স্কয়ার বাই 2 প্রত্যেকটা লিখলাম। এর সাইন দেখি, যেখানে এর সাইন প্লাস সামনে প্লাস, এর সাইন প্লাস সামনে প্লাস, এর সাইন মাইনাস এখানে মাইনাস হলো। তারপর এর আমরা ইন্টিগ্রেশন জানি, sin ইনভার্স x বাই a হয়, বসিয়ে দিয়েছি। এটা ইন্টিগ্রেশন জানি, log of x প্লাস রুট ওভার x প্লাস a স্কয়ার বসিয়ে দিয়েছি। এটা শুধু হয়, ও সরি, এটা প্লাস এটা মাইনাস, x প্লাস এই যে ফাংশনটা x স্কয়ার মাইনাস a স্কয়ার বসিয়ে দিয়েছি। এই হচ্ছে থ্রি স্ট্যান্ডার্ড ফর্ম, লিখে নাও। এই তোলা মুছে দেবো। যেমন এটা বেসিক অঙ্ক, যদি বলে এটা তো একদম ডাইরেক্ট 2a স্কয়ার প্লাস x স্কয়ার dx, তার মানে কোন ফর্মুলা? রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার dx। এক্ষুনি লিখলাম কি হয়? প্রথমে x/2 হয়, x/2 বসিয়ে দিলাম। তারপর পুরো ফাংশনটা 2 স্কয়ার প্লাস x স্কয়ার বসিয়ে দিলাম। এর সাইন কি আছে? প্লাস। a মানে কোনটা? 2, a মানে 2, এর সাইন কি প্লাস, তাহলে প্লাস। a স্কয়ার বাই 2 মানে 4/2, a স্কয়ার মানে কত? 4, 4/2। তারপর log of mod of x প্লাস রুট ওভার অফ a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস, ডাইরেক্ট লিখবো স্যার কোনো রকম উইদাউট লস অফ এনি জেনারেটিং, আমরা এটা লিখতে পারি। এই হচ্ছে তোমার ইন্টিগ্রেশন ভ্যালু, বোঝা গেল? এটা তো বেসিক গেল। যদি এবার আর একটু ভালো অঙ্ক দেয়, ধরো এটা দিচ্ছি
এক্স স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস সিক্স ডিএক্স। তাহলে এই ফর্মটা তো নেই এখন, আমরা এই ফর্ম শিখেছি, আমরা এই তিনটে ফর্ম শিখেছি, তাহলে এইটা কি এই তিনটে ফর্মের একটাতেও আছে? নেই। তাহলে ওই ফর্মে আনি। তার জন্য আমি বলেছিলাম যখনই আমরা এরকম নিচে যা থাকবে এক্স স্কোয়ার প্লাস সিক্স যা থাকতো না কেন এখানে নিচে যেটা থাকবে আমরা উপরে সেইটাকেই আনার চেষ্টা করব। তো নিচে এখন এক্স স্কোয়ার প্লাস সিক্স আছে, তাহলে উপরে আমি এক্স স্কোয়ার প্লাস সিক্স আনতে পারি, এক্স স্কোয়ার প্লাস সিক্স আনবো, কারণ এই অঙ্ক করার স্টাইলই তাই। নিচে যদি এক্স প্লাস থ্রি থাকে, উপরে যদি এক্স থাকে, আমি কীভাবে করি? এটা প্লাস থ্রি এটা মাইনাস থ্রি করি, যাতে এই পোর্শনটা কাটে আর এটা একটা ডেরিভেটিভ এসে যায়। এখানে যা থাকবে আমি উপরে তাই রাখার চেষ্টা করব। তাহলে আমি এটা করতে পারি কি করতে পারি না? পারি। একটা প্লাস সিক্স দিলাম, একটা মাইনাস সিক্স দিলাম, এবার ইন্ডিভিজুয়ালি যদি ভেঙে দিই, এক্স স্কোয়ার প্লাস সিক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস সিক্স ডিএক্স মাইনাস সিক্সটা বাইরে থাক, ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস সিক্স। এটা আমি করতে পারতাম রুট ইন্টু রুট মানে কি করা যায়? এটা যেমন আছে থাক, ঠিক। তার মানে এইটা বলতে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস রুট সিক্স এর হোল স্কোয়ার লিখতে পারি এটাকে, মাইনাস সিক্স এটা ডিএক্স মাইনাস সিক্স ডিএক্স বাই এটাও সেম হবে এক্স স্কোয়ার প্লাস রুট সিক্স এর হোল স্কোয়ার করা যেত। এটাই তো সেই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্ম যেটা আমরা শিখেছি, এর ইন্টিগ্রেশন আমরা জানি। সিমিলারলি কি হয় এক্স বাই টু তারপর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে কত সিক্স, এ স্কোয়ারের সামনে প্লাস সাইন সেই জন্য প্লাস এ স্কোয়ার বাই টু, এ স্কোয়ার মানে কত সিক্স বাই টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস রুট সিক্স স্কোয়ার মানে কি রুট সিক্স হলো, এইটার ইন্টিগ্রেশন হবে এটা প্লাস dx বাই রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর ইন্টিগ্রেশন কি হয় লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এখানে কত আছে মাইনাস সিক্স লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস সিক্স পরে ডাইরেক্ট করে আর একটা ভালো অঙ্ক করি। যদি এটা দেখতো 1 বাই x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1 dx, তাহলে এই ফর্ম নেই, এই ফর্ম আনতে হবে তো মাইনাস 1 থেকে প্লাস 1 হয়ে যাবে, কি মাইনাস x মাইনাস আছে এটা না x মাইনাস আছে, ঠিক আছে। আচ্ছা আমরা রেশনালাইজ করা শিখেছি, যদি রেশনালাইজ করা শিখি তাহলে এটাকে রেশনালাইজ করে দিতে পারবো। অপোজিট সাইন দিয়ে কি হয়, অপোজিট সাইন দিয়ে নিউমারেটর আর ডিনোমিনেটর কি হয় মাল্টিপ্লাই করতে হয়, এটা আমরা জানি। dx করতে পারতাম, যদি পারি তাহলে এটা x প্লাস রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1 থাকছে, নিচে a প্লাস b ইনটু a মাইনাস b, কারণ a স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার মাইনাস 1 x ইনটু x স্কয়ার মাইনাস এটা ইনটু এটা স্কয়ার, তাই তো b স্কয়ার। তাহলে এটা কাটছে, নিচে পড়ে থাকছে প্লাস 1, তার মানে ফাইনালি কি যাচ্ছে x প্লাস রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1 হোল ইনটু dx, এটা তো 1 হয়ে যাচ্ছে। এবার ইন্ডিভিজুয়ালি ভাঙতে পারি, একটা x dx আর একটা কি দিচ্ছে রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1 dx,
এর ইন্টিগ্রেশন জানি আমরা x²/2, আবার এইটা কোন ফর্ম a² - x² ফর্ম, তাই তো কি হয় x/2 √, আচ্ছা x² - 1 মানে এই ফর্মটা সেকেন্ড ফর্মটা x² - 1 এর আগে মাইনাস সাইন তাহলে মাইনাস হবে a²/2 মানে কত হাফ log of x plus √, x² - 1 plus c এই ফর্ম এটাই आंसर।